হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। তো এটার নাম হলো গোলা রুটি। তো খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, এটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি একটা। তো খুব ঝটপট হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, এটা ময়দাতেও করা যায়। তো ময়দাটা আমি ভালো লাগে না বন্ধুরা, তো সকাল সকাল ময়দাটা খেলে তোমরা বুঝতেই পারো গ্যাসের প্রবলেমটা বেশি হয়ে যায়। তো আটাতেই আমি এটা প্রেফার করব, তোমরা চাইলে ময়দাতে করতে পারো। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আমার যতটুকু পরিমাণে লাগে সেই পরিমাণে, তোমরা বেশি চাইলে বেশি করতে পারো। তো আমি আটা নিয়েছি, এখানে আমি নুন দিব অল্প করে। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, খুবই ভালো লাগে এই রেসিপিটা বন্ধুরা, এই খাওয়াটা। এটাকে আমি এখন নুন আর চিনি যেটা দিয়েছে এটাকে ভালো করে মিক্স করব। এটা খুবই ইজি আর ঝটপট হয়ে যায়। এটা বাচ্চাদের স্কুলে টিফিনে যখন তাড়াহুড়ো লাগে এরকম দিলে ভালোই লাগে, একটু সস দিয়ে দিলে বাচ্চারা সুন্দর করে খেয়ে নেবে। প্লাস নিজেরাও যখন সকালে তাড়াহুড়ো হয় কি বানাবো, তো এটা বানালে তাড়াতাড়ি হয়ে যায়, পেটটাও ভরে যায়। তো আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো কীভাবে বানাই আমি। তো এখন আমি অল্প অল্প করে জল দেবো। জলটা বেশি হলেও হবে না, পাতলা হয়ে যাবে, আর একদম ঘনও হবে না, মানে মিডিয়াম হবে। তো আমি অল্প অল্প করে দিয়ে এটার সাহায্যে আমি মিক্স করব। এটা খেতে খুবই টেস্টি লাগে। একদম ব্যাটারটা এটা পাতলা হবে না, ঘনও হবে না একদম। তো আমার জল লাগবে আর একটু, আমি বুঝে বুঝে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি ভালো করে গুলে নেই, তারপরে বাকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে গোলা হয়ে গেছে। এটাতে একটাও গুটলু থাকতে পারবে না, থাকলে মানে ভালো হবে না গোলা রুটিটা। তো এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার হয়ে গেছে, আর একটু আমি গুটিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে গোলা হয়ে গেছে। এইভাবে থাকবে, একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, তাহলে গিয়ে গোলা রুটিটা খুব খেতে সুন্দর হয়। এইভাবে থাকবে বন্ধুরা। তো এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে। এখানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিব। তেলটাকে ভালো করে ব্রাশ করে নেব যাতে সব দিকে লেগে থাকে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তা এখন আমি দুই হাতা দিলাম, বেশি দেবো না। এখন হাতার সাহায্যে এটাকে আমি একটু ছড়িয়ে নেব। এটা খুব ঝটপট হয় আর খেতে খুবই দুর্দান্ত লাগে। তোমরা ট্রাই করতে পারো, ভালো লাগবে খেতে, বাচ্চারা তো অবশ্যই ভালোবাসবে এটাকে। আমি এক পিঠ উল্টে দিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাকে একটু তেলটা লাগিয়ে দিচ্ছি পেছন পাতাতে। এটা খুবই ইজি আর খেতেও খুব দুর্দান্ত। সকালে এগুলো এরকম ব্রেকফাস্ট হলে পেটটাও ভরে যায়, হেলদি রেসিপি একটা। সবসময় হেভি ব্রেকফাস্ট ভালো লাগে না, এরকম হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট হলে ভালো হয়, শরীরের জন্যও ভালো। তো আমি আরেকটি উল্টে নিয়েছি, হয়ে গেছে। এখন আমার নামিয়ে নিচ্ছি এটা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। এটাকে ভালো করে ব্রাশ করে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি, অতিরিক্ত গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে করতে হবে এটা। তো দেখতে পাচ্ছ পুরোটা এরকম বুঝতে হবে যে হয়ে গেছে, আগের থেকে পাল্টালে হবে না। যখন দেখো পুরো ড্রাই হয়ে গেছে তখনই পাল্টাবো। তো আমার এই পিঠটাও সুন্দর হয়ে গেছে। আমি তেলগুলো যেটা আছে এক্সট্রা ওটা আমি লাগিয়ে নিব। সরি, মুখে লেগে গেছে, ভালো করে লাগিয়ে নেব। আমি ওই পিঠটাও পাল্টে দেখছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবেই সবগুলো আমি করে তারপরে আসছি তোমাদের সামনে। আমার এটা হয়ে গেছে, বাকিগুলো আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে আমার ইজি অ্যান্ড টেস্টি রেসিপিটা, সকালের ব্রেকফাস্ট যেটা বানালাম গোলা রুটি।
তো ভালো লাগলে ভিডিওটা লাইক ফলো শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা অবশ্য ট্রাই করতে পারো সকালে একটা ঝটপট রেসিপি। এটা সস বা আচারের সাথে, এখানে আমি রসুনের আচার নিয়েছি, আমি রসুনের আচারটা খুব পছন্দ করি, গার্লিক আচার। তো তোমরা যেরকমভাবে খেতে চাও, তো আমার এরকমই ভালো লাগে সস আর আচারের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।